শৈশবের কিছু স্মৃতি কখনো ভোলা যায় না। মন চাইলে যতই ঢেকে রাখি না কেন, হঠাৎ একদিন কোনো গন্ধ, কোনো দৃশ্য বা কারো মুখ দেখেই সেগুলো আবার ভেসে ওঠে চোখের সামনে। আজ আমি বলবো তেমনই এক স্মৃতির কথা। তখন আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। বাড়ির ছোট ছেলে বলে সবাই আমাকে আদর করে ডাকত পিটমুসা শল। আমার কয়েকজন কাছের বন্ধু ছিল, তাদের মধ্যে অন্যতম ছিল পলাশ। আমরা প্রতিদিন স্কুল শেষে বিকেলের দিকে একসাথে খেলতে যেতাম। কখনো গাডল, কখনো ফুর্তি পার্টি, আবার কখনো গোল্লা ছুট বা কানামাসি, এসব খেলায় মেতে উঠতাম। খেলতে খেলতেই আমাদের বিকেলগুলো কেটে যেত। কেবল খেলা নয়, আমাদের চোখ থাকত গ্রামের এদিক ওদিকের ফলের গাছেও। কার বাড়ির গাছে কাঁচা পাতলা বরই ধরেছে, কোথায় পাকা আম, কোথাও শশা, আবার কোথাও লাল টসটসে তরমুজ। সেসবের খোঁজ নিতে নিতে একসময় আমাদের নজর পড়ল চৌধুরী পরিবারের বড় বাড়ির পাশে দাঁড়িয়ে থাকা এক বিশাল কালো জাম গাছের দিকে। তখন বর্ষাকাল, বৃষ্টির ফোঁটা পড়ছে টুপটাপ। আমরা ঠিক করলাম আজ বিকেলের খেলা শেষে কালো জাম খাব। কিন্তু সমস্যা হলো, আমি মোটা শরীরের ছেলে, গাছে ওঠা আমার পক্ষে বেশ কঠিন। তাই পলাশ আর আলামিন গাছে উঠল। তারা ওপরে উঠে একে একে জাম পাড়তে লাগল। আমি নিচে দাঁড়িয়ে হাত বাড়িয়ে চিৎকার করছিলাম, আমাকেও দাও, আমাকেও দাও। তারা হাসতে হাসতে দু একটা জাম নিচে ছুঁড়ে দিত, আর আমি লাফিয়ে লাফিয়ে কুড়িয়ে খেতাম। সেই টক মিষ্টি স্বাদ ছিল সত্যিই অসাধারণ। ঠিক তখনই হঠাৎ আমরা শুনতে পেলাম বাড়ির ভেতর থেকে কেউ চিৎকার করছে, এই, কারা গাছে জাম পাড়ছ? শব্দ শুনে আমরা সবাই ভয় পেয়ে গেলাম। আতঙ্কে যার যা করার সেই চেষ্টা শুরু। পলাশ আর আলামিন তাড়াহুড়ো করে গাছ থেকে লাফ দিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পলাশ সোজা গিয়ে পড়ল কাছেই থাকা একটি ছোট তালগাছের ওপর। তালগাছের কাঁটায় ভরা ডালে ধাক্কা খেয়ে তার শরীরের অনেক জায়গায় গভীরভাবে কেটে যায়, এমনকি তার গালেও কেটে বড় দাগ পড়ে যায়। মুহূর্তেই সে ব্যথায় চিৎকার করে উঠল। আমরা বাকিরা ভয়ে অস্থির হয়ে দৌড়ে পালিয়ে গেলাম। শিশু মনে তখন ভয় এতটাই প্রবল ছিল যে পাশে দাঁড়িয়ে কিছু করার সাহস হয়নি। কেবল দূর থেকে দেখেছিলাম পলাশ রক্তাক্ত হয়ে কাঁদছে। সময়ের সঙ্গে সঙ্গে ঘটনা চাপা পড়ে গেলেও সেই দিনের ভয় আর আফসোস আমার মন থেকে কোনোদিন মুছে যায়নি। প্রায় ১৭ বছর পর একদিন হঠাৎ বাজারে দেখা হলো পলাশের সঙ্গে। সে এখন নারকেল বিক্রি করে জীবিকা নির্বাহ করে। আগের মতো চঞ্চলতা নেই, হাসিও ফিকে হয়ে গেছে। কিন্তু তাকে দেখা মাত্রই আমার চোখ চলে গেল তার গলার দিকে। এখনও স্পষ্ট দেখা যায় সেই দিনের গভীর ক্ষতের দাগ। মনে হলো সেই ছোটবেলার বিকেল যেন আবার জীবন্ত হয়ে উঠল আমার চোখের সামনে। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। মনে হচ্ছিল বুকের ভেতরটা ভারী হয়ে গেছে। পলাশ মুচকি হেসে বলল, ভাই, কেমন আছিস? আমি উত্তর দিলাম, ভালো, তুই? সে বলল, কষ্ট আছে, তবে টিকে আছি। তার সেই শান্ত চোখের দৃষ্টি আমাকে শিখিয়ে দিল, জীবন যতই কষ্ট দেখ, মানুষ লড়ে যায়, টিকে থাকে। আর শৈশবের স্মৃতিগুলো শুধু কষ্টই দেয় না, বরং শেখায় ভয়, বন্ধুত্ব আর সাহস কিভাবে জীবনের সাথে মিশে থাকে।